আজ গৌরহরির মনে কোন ভাব জেগেছে? ওমা, কোন ভাবের কথা বলতে চাইলেন গৌরহরি? তাই বৈষ্ণব কবি নীলার এক পাশে দাঁড়াইয়া তার নীলার বর্ণনা দিলেন। ধবলি শ্যামলি পিয়ালি মধুমঙ্গলী দিতি রঙ্গি ভেঙ্গি এরা সবাই ছিল মধুরাদপি মধুশ্রী গোলক বৃন্দাবন। ওমা, কিন্তু গৌরহরি আমার নদিয়া নবদ্বীপের মাঝে এসে বারে বারে ধবলি শ্যামলি বলে ডাকছে। ডাকার তাৎপর্য, জীবের 10 ইন্দ্রকে ধবলি করিয়া 6 রিপুকে সঙ্গে ধরি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাকীয় লিঙ্গ বস্তু বপু আর স্বরলিপুকে সঙ্গে করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 10 ইন্দ্র স্বরলিপুকে সঙ্গে করিয়া 10 6 যোগ করিয়া এই সাধনার পথে মনোনিবেশ করতে বললেন। আমরা গুরুর চরণ আশ্রিত হব কেন? মা, আপনাদের বাড়িতে গুরু যায় তো, কিন্তু এখনকার বাড়িতে গুরু যায় না, অনেক বাড়িতে যায় না। কেন বলুন তো? আগেকার বাবা মারা লিখে রাখতো গেটের সামনে হরে কৃষ্ণ হরে রাম। এখন তার ছেলেরা লিখে দিচ্ছে কুকুর হইতে সাবধান। বড় একটা কুকুরের গেটের সামনে ছবি দিয়ে আর বড় বড় অক্ষরে লেখা আছে কুকুর হইতে সাবধান। আপনার বাড়িতে গুরুদেব আর যাবে তো ওই দেখে আমার বাড়ির সামনে দেখে আসবেন। সাতমুখতে বাড়ি আমার, মা লক্ষ্মী ভবন, গেটের সামনে রাধা কৃষ্ণ ছবি দেওয়া আছে। কোন বৈষ্ণব সাধু বৈষ্ণব দেখলে মাত্র আমার বাড়িতে পদধূলি দেবে। তা আমরা গুরুর চরণ আশ্রিত হব কেন? দেখবেন মা, কোন মানুষ অন্ধকারে রাতে রাস্তার চলার পথে তার কিসের সাহায্য লাগে? লাইট কিংবা আলোর সাহায্য। তদ্রূপ এই মায়াময়ী জগৎ হইতে মুক্তি পেতে গেলে আমাদের সাধু গুরু বৈষ্ণবের চরণাশ্রিত হতে হবে। তাই শাস্ত্রে বলে, কি বলে? গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে, সেই পাপী নরকে মজে, সেই পাপী নরকে মজে, সেই পাপী নরকে নরকে মজে। কোন গুরুর কথা বলতে চাইলেন? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পরম গুরু পিতামাতা। আর সেই গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে, নরকে মজে। ঘট ছাড়া যেরকম মূর্তি পূজা হয় না, বাবা মাকে না ভালোবাসলে ভগবান খুশি হয় না। যতই যাও বাবা মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসলে হয় না খুশি ভগবান। তাই বলছি, আজকের যে জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কাদের জন্যে? আমাদের মতন কুলাঙ্গারদের জন্যে। তাই বাবা ভাই দাদারা বলবো, বাবা মাকে অবহেলা করো না, বাবা মাকে দুঃখ দিও না, জীবনে কখনো সুখী হতে পারবে না। তাই বলছি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, গুরু রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হলে মানে কৃষ্ণ যদি আপনার উপর ক্রোধিত থাকে বাবা,
কিন্তু গুরুর যদি আশীর্বাদ থাকে তাহলে সেই কৃষ্ণর ক্রোধকে রোধ করে দিতে পারে। আর যদি গুরু রুষ্ট হয়, গুরু যদি চোখের জল ফেলে, তাহলে স্বয়ং কৃষ্ণ ওর সেই ক্রোধকে রোধ করতে পারবে না। তাই বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পরে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই কি বলছে, ও গো আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, আশ্রয় করিয়া ভজে তাহারে কৃষ্ণ নাহি তজে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আশ্রয় করিয়া ভজে। হরি 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 বল। তোরা দেখে যা তোরা দেখে যা আশ্রয়ে করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। কিবা আর সবে আর সবে মরে অকারণে, কিবা আর সবই মরে অকারণে। তারা অকারণে মরে ঘুরে ঘুরে, তারা অকারণে মরে ঘুরে ঘুরে, অকারণে মরে ঘুরে ঘুরে, অকারণে মরে ঘুরে ঘুরে। তাদের ভজন বৃথা জনম বৃথা, তারাই অকারণে মরে ঘুরে ঘুরে। তাদের জনম বৃথা কর্ম বৃথা, ঘুরে মরে অকারণে। ভজন বৃথা আর জনম বৃথা, তারা ঘুরে মারে অকারণে। ভজন বৃথা আর জনম বৃথা, তাদের জনম বৃথা করো হরি 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 বল। অকারণে ঘুরে মরে অকারণে, ঘুরে মরে অকারণে। ধবলি শ্যামলি 10 ইন্দ্র স্বরলিপিকে ধবলি করিয়া শ্যাম্ব ভাব অবলম্বনে, শ্যামলি করিয়া ভাবে সে গৌরার হরি আমার উচ্চস্বরে বলিতে উঠলেন, প্রত্যেক জীবকে সৎ